তো আজকে আমরা পিভট টেবিলটা দেখব। তো পিভট টেবিলে কিভাবে করতে হয় তো এখানে আমরা দেখে নেব। তো আমরা স্পেসিফিকালি এখানে অনেক কিছু দেওয়া আছে, তো অনেক কিছু থেকে আমাদের স্পেসিফিক যেই প্রোডাক্ট বা রিজিয়ন আছে এগুলো সিলেক্ট করার জন্য আমরা সম্পূর্ণ ডাটাটা আমরা কপি করে নিব। তো নতুন সিটের মধ্যে এনে নিব। তো প্রিভিয়াস যে কপি করা যে ডাটাটা এটা পেস্ট করে নিব। তো এই ডাটাটা আমাদের টেবিল কনভার্ট করার জন্য ইনসার্ট অপশনে থেকে থার্ড অপশন যেটা টেবিল আছে সেটা ক্লিক করলে আমরা আমাদের এক একটি টেবিল কনভার্ট হয়ে যাবে এবং সেটা আমরা নিচে ধরে করব এবং টেবিল হেডের পাশে সবগুলো হেডের পাশে একটি করে টপ ডাউন বাটন দেন বাটন। সো সেখান থেকে আমরা যে কোনো একটি সেল সিলেক্ট করে আবার ইনসার্ট অপশনে গেলে পিভট টেবিল নামে আরেকটি অপশন সিলেক্ট হবে, সেটাকে ক্লিক করলে আমরা আমাদের এই ডাটাগুলো সিলেক্টেড হয়ে যাবে অ্যান্ড নতুন একটি ওয়ার্কশিটে আমাদের পিভট টেবিলটা শো করবে। তো ঠিক এটার মতো তো সেটা আমাদের যে যতগুলো টেবিল দেখছি সো এখানে আমাদের ফাইন করার জন্য বোঝার জন্য সবগুলো এখানে এক একটি ডাটা দেওয়া আছে। সো ধরুন আমরা এখান থেকে এক্সপেন্সটা করতে যাচ্ছি, তো প্রিভিয়াস টেবিল থেকে তো এক্সপেন্সটা সিলেক্ট করে নিব। ক্লিক করার পর এখানে টোটাল এক্সপেন্স মানে টোটাল টেবিল থেকে সাম অফ এক্সপেন্সটা চলে আসলো। তো এটা আমরা রেভিনিউ যদি সিলেক্ট করি তো রেভিনিউটা সিলেক্ট করলে আমাদের সাম অফ রেভিনিউটা চলে আসতেছে। দেন আমরা চাচ্ছি ডেট জানতে, দেন ডেট সিলেক্ট করলে আমাদের সাম অফ ডেট হতে চলে আসছে, মান্থ ওয়াইজ ইয়ার ওয়াইজ সব আমাদের এক্সপেন্স আর রেভিনিউসগুলো দেখাই দিচ্ছে। দেন আমরা আইডি নাম্বার যদি দেখতে চাই দেন আইডি দেখিয়ে দিবে, আমাদের প্রোডাক্ট দেখতে চাই প্রোডাক্টও দেখাই দিবে। এটা আমরা রিফ্রেশ করলে রিফ্রেশ করতে পারবো। সো এখান থেকে যদি আমরা প্রিভিয়াস ডাটা শিট এই শিটটায় যদি আমরা আমাদের কোনো চেঞ্জেস হয় বা আমাদের কোনো ডাটা এড করতে হয় বা কোনো ডাটা রিমুভ করতে হয়, ধরুন আমরা আমাদের এই ডাটাটা রিমুভ করে দিচ্ছি, তো আমাদের এই সেলটা আমরা বাদ বা একটি ধরুন একটি নতুন সেল অ্যাড করে দিচ্ছি। নতুন একটি সেল অ্যাড করলাম। এই সেলটা নিয়ে এই সেলটা ডিলিট করার পর আমরা সবগুলা এক এক রো থেকে আমরা ডাটাগুলো ডিলিট করে দেবো। দেন আমরা যদি আমাদের পিভট টেবিলে চলে যাই, এখন পিভট টেবিলে যাই, এখান থেকে আমরা এটা রিফ্রেশ করে দিই, দেখেন ডাটাটা চেঞ্জ হয়ে যাবে কারণ আমরা কিছু ডাটা অলরেডি চেঞ্জ করে দিয়েছি প্রিভিয়াস অপশন থেকে, প্রিভিয়াস টেবিলটা থেকে। সো আপনারা যদি কোনো ডাটা চেঞ্জেস হয় সেটা আমরা এখান থেকে আপডেটও করে নিতে পারেন অ্যান্ড পিভট টেবিলের মাধ্যমে আপনি সম্পূর্ণ ডাটাগুলো স্ক্যান করে স্পেসিফিক যতটুকু ডাটা প্রয়োজন, যতটুকু জানতে চাচ্ছেন সেটুকু আপনি সেখান থেকে জেনে নিতে পারেন। সো এভাবে আপনারা আমাদের পিভট টেবিলটি ইউজ করতে পারেন। থ্যাংক ইউ।